নজর রাখবো অন্যান্য খবরের দিকে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে অভিষেককে। গত শনিবার কালীঘাটে গিয়ে তাকে নোটিশ দিয়ে আসে সিআইডি। ওই দিন সোনারপুরে গিয়ে আক্রান্ত হন অভিষেক। আপাতত বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। এই অবস্থায় আজকে অভিষেক ভবানী ভবনে যাবেন। সম্ভবত আজ হাজিরা দেবেন না অভিষেক, সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। হাজিরা এড়ালে ফের অভিষেককে নোটিশ পাঠাতে পারে সিআইডি। ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে অভিষেককে। ফের অভিষেককে নোটিশ পাঠাতে পারে সিআইডি। গত শনিবার কালীঘাটে গিয়ে তাকে নোটিশ দিয়ে আসে সিআইডি। ওই দিনই সোনারপুরে গিয়ে আক্রান্ত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে অভিষেককে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে অভিষেককে। গত শনিবার কালীঘাটে গিয়ে তাকে নোটিশ দিয়ে আসে সিআইডি। ওই দিনই সোনারপুরে গিয়ে আক্রান্ত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপাতত বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই অবস্থায় আজকে অভিষেক ভবানী ভবনে যাবেন কিনা, সম্ভবত আজ হাজিরা দেবেন না অভিষেক, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। হাজিরা এড়ালে ফের অভিষেককে নোটিশ পাঠাতে পারে সিআইডি। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। মূলত বিধানসভায় সই জাল কাণ্ডে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গত শনিবার তাকে নোটিশ পাঠানো হয়েছিল এবং আজ হাজিরা সম্ভবত তিনি দেবেন না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। রিয়া মাঝি রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রিয়া, আজকে কি অভিষেক হাজিরা দিচ্ছেন, কি জানা যাচ্ছে? তোমাকে জানিয়ে রাখবো যে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা দিচ্ছেন কিনা সেটা নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে। কারণ শনিবার সোনারপুরে যে হামলার মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সেই কারণের জন্য কিন্তু তিনি বাড়িতে রয়েছে। আমরা দেখেছিলাম শনিবার একদম হাই ভোল্টেজ যে শনিবার ছিল, যেখানে দফায় দফায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক হাসপাতালে ঘুরেছে, কিন্তু সেখানে তাকে অ্যাডমিট নেওয়া হয়নি। অবশেষে স্যালাইন নিয়ে তাকে বাড়ি ফিরতে হয়েছে। কালীঘাটের বাড়িতেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আজকে তিনি হাজিরা দেবেন নাকি তিনি হাজিরা দেওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্তই ক্ষীণ বলে এমনটাই তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। তবে তিনি লয়ার মারফত কোনো চিঠি পাঠাবে কিনা ভবানী ভবনে, সেটাই কিন্তু এখন দেখার। তবে আজ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা এড়েন, সেক্ষেত্রে কিন্তু সিআইডি ফের তাকে তলবের নোটিশ দিতে পারে বলে এমনটাই সিআইডি সূত্রে জানা যাচ্ছে। তবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা না দেওয়ার সম্ভাবনাই কিন্তু অত্যন্ত বেশি বলে এমনটাই জানা যাচ্ছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে বিধানসভার যে মামলা, সেখানে যে সিগনেচার রিলেটেড যে মামলা, সেটাতেই কিন্তু ইতিমধ্যেই একটি সিট গঠন করেছে সিআইডি। 4 থেকে 5 সদস্যের এই সিট, যেখানে ডিআইজি র্যাঙ্কের এক অফিসার লিড করছেন, ডিএসপি র্যাঙ্কের অফিসাররা রয়েছেন এই সিটে বলে এমনটাই সিআইডি সূত্রে জানা যাচ্ছে। তবে আজকে অভিষেক যদি হাজিরা না দেয়, সেক্ষেত্রে সিট সিদ্ধান্ত নেবে যে তাকে ফের নোটিশ কবে পাঠানো হবে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। একবারে ধন্যবাদ তোমায়।